আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আপনাদের দোয়ায় ভালোবাসায়। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকালে নাস্তা বানাচ্ছি। এখন বাজে সকাল সকাল 9টা বাজে। 9টা বাজে এই যে নাস্তা বানাতে আসছি। তো এখানে একটা রুটি বানানো হয়ে গেছে, আর বাকিগুলো এখন বানিয়ে নিব। ওইদিকে দেখতে পেলেন আলু ভাজি করা হচ্ছে। আলু ভাজি প্রতিদিনই আলু ভাজি করা হয়। আমি খাই না, সোহাগের আব্বু খায়। আমি আলু ভাজিটা পছন্দ করি না তেমন একটা। তো ইদানিং তারপরেও সোহাগের আব্বুর জোড়াজুড়িতে একটু খাই। তো বেশ ভালো করে বানায় আলু ভাজিটা। আলু ভাজিটা বেশ ভালোভাবেই করে, সুন্দর হয়, ভালো হয় খেতে। তো এই যে আজকে কিন্তু একটু রোদ উঠছে। কয়েকদিন কি অনেক দিন বৃষ্টির পর এই যে কালকে থেকে একটু একটু রোদ উঠতেছে। তারপরে আবার মেঘ হতে পারে, বৃষ্টি হতে পারে, ঠিক নাই। আল্লাহ কি করে কখন, সেটা আল্লাহই জানে। তো এই যে বন্ধুরা, আমাদের নাস্তা বানানো হয়ে গেছে, মানে রুটি বানানো হয়ে গেছে। আমরা রুমে বসে খাচ্ছি, রুমে বসে খাটের উপরে বসে খাচ্ছি। কারণ আমাদের ডাইনিং রুমের ফ্যান নষ্ট, তারপরে কিচেনের ফ্যান নষ্ট, সব ফ্যান নষ্ট। সেই জন্য আমাদের কষ্ট হয়ে গেছে, আমরা অনেক বিপদে আছি। খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট হয়। এই টেনে টেনে এদিকে আনো আবার নাও, অনেক ঝামেলা হয়ে গেছে। তো ফ্যানগুলো ঠিক করতে হবে, অনেক টাকা পয়সার দরকার, একটা নতুন ফ্যান কিনতে হবে। তো দোয়া করবেন আমাদের জন্য, আমাদের দিন যেন ভালো হয়। তো এই যে এখানে দেখুন, এই যে আজকে সোহাগের আব্বু বলাতে একটু ভাজি দিয়ে খাচ্ছি, বলে যে খেয়ে দেখো অনেক মজার হয়েছে। তো আমি তো আলু ভাজি খাই না। তো সোহাগের আব্বু যেভাবে আলু ভাজিটা করে, সেই কিন্তু করে আলু ভাজি, আমি করি না। তো আপনাদের একদিন দেখাবো সে কীভাবে আলু ভাজি করে। আর এই যে এখানে রুটিও আছে, আবার রুটি তেল দিয়ে পরোটার মতো করে ভাজা হয়েছে। তো দুইটা মিলে আমরা খাচ্ছি সকালের নাস্তা। এখন কিন্তু 9:30 10টা বেজে গেছে। আজকে অনেক দেরি হয়ে গেছে, গ্যাস উঠেই দেখি গ্যাস নাই। তো আস্তে আস্তে বানাতে বানাতে অনেক দেরি হয়ে গেছে। আর এদিকে সোহাগের আব্বু দেখুন, ওই যে বললাম যে ফ্যান নষ্ট হয়ে গেছে, আমাদের ঘরের সব ফ্যান নষ্ট হয়ে যাচ্ছে। বললাম বিপদে আছি। তো যে সোহাগের আব্বু ফ্যান ঠিক করতে বসে গেছে, সে কিন্তু টুকটাক কাজ পারে। টুকটাক কি ভালোই পারে, আমাদের কোনো মেকানিক ডাকতে হয় না। সোহাগের আব্বু নিজের কাজ নিজেই করে। তো এই যে দেখতে পেলেন সিলিং ডাইনিংয়ের ফ্যানটা, তারপরে যে কিচেনের ফ্যানটা, সব ফ্যান নষ্ট। অনেক সমস্যার মধ্যে আছি। এই গরমে যদি ফ্যান নষ্ট হয় কি উপায় বলেন? একদম শেষ, একদম গরমে শেষ। এদিকে ভাত বসাই দিছি, চুলা টুলা সব পরিষ্কার করে থালা বাসন ধুইছি, ঘর ঝাড়ু দিছি, গ্যাস বাড়ছে, তারপর ভাতটা বসালাম। আবার এদিকে সোহাগের আব্বু কী করছে দেখুন, ওই ফ্যান ঠিক করা বাদ দিয়ে এই ফ্যান ঠিক করা রেখে তারপরে আসছে যে পেয়ারা কেটে নিছে, পেয়ারা মরিচ দিয়ে মেখে খাবে। একটা পেয়ারা ছিল, সেটা বের করে যে কেটে নিল। এই দুপুর টাইমে রোদের গরমের মধ্যে কিন্তু এই ঝাল ঝাল করে পেয়ারা মাখা, আর যেটাই মাখা বলেন, আম ভর্তা, পেয়ারা ভর্তা, জাম ভর্তা, কামরাঙ্গা ভর্তা, মানে টক জাতীয় যে কোনো ফল আর কি, এরকম মরিচ দিয়ে মেখে ঝাল ঝাল করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে সোহাগের আব্বু পেয়ারাটা মাখলো মরিচ দিয়ে, মরিচ পুড়ে মাখছে আজকে, মরিচ ভাজা হয় নাই, শুকনা মরিচ পুড়ে নিছে, পুড়ে তারপরে যে মাখছে। তো আমরা দুজনে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম, ভালোই লাগলো। এই যে দেখুন, একটু ঝাল ঝাল হয়েছে, খেতে অনেক ভালো লাগতেছে। এই যে সোহাগের আব্বু খাচ্ছে, আমিও খাচ্ছি। তো রান্না তো বসিয়ে দিছি, দেখলেন ভাত বসিয়ে দিছি, তরকারি কেটে নিব এখন। পেয়ারাটা মাখা বলি, ভর্তাটা খেয়ে, অনেকে মাখা বলে, আমরা ভর্তা বলি। পেয়ারা এটা হয়তো এটা মাখাই, মরিচ দিয়ে মাখাইছি, এটা ভর্তা হয় না। তো যাই হোক, পেয়ারা মাখা খেয়ে তারপরে হচ্ছে তরকারি কেটে নিব, রান্না করব।
এই যে তরকারি বের করে নিছি। একটা চাল কুমড়া ছিল, চাল কুমড়াটা বের করে নিছি। চাল কুমড়া হচ্ছে 3 দিন আগে আনা হয়েছে। তো এখানে 3টা কচুরমুখী রেখে দিয়েছিলাম 3 দিন আগে ভর্তা বানিয়ে খাবো তার জন্য। তো বড় বড় কচুরমুখী, তো আজকে ভাবলাম যে তাহলে ভর্তা বানাই, আর হচ্ছে যে চাল কুমড়া রান্না করব ডিম ভেজে। ওই দিনের মতো ডিম ভেজে কাঁঠালের বিচি দিয়ে রান্না করছিলাম, আজকে হচ্ছে চাল কুমড়া দিয়ে রান্না করব ডিম ভেজে। সোহাগের আব্বুর খুবই পছন্দ ডিম ভেজে এভাবে রান্না করলে, সে খুব পছন্দ করে। তার পছন্দের তরকারি তো এই তো কচুরমুখী সিদ্ধ দিব, আর হচ্ছে চাল কুমড়াটা কেটে নিব। এই যে বন্ধুরা চাল কুমড়া কাটা হয়ে গেছে, কেটে ধুয়েও নিয়ে আসছি। আর এই যে 2টা ডিম, এই 2টা ডিম ভেজে তারপরে হচ্ছে রান্না করব চাল কুমড়া দিয়ে। সাথে থাকুন, দেখতে থাকুন। তো এখানে আমি ডিম 2টা ভেঙে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো ডিম 2টা ভেঙে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে ফেটে তারপরে হচ্ছে ভেজে নিব। তো সেদিন 6টা ডিম রান্না করছিলাম একসাথে, 6টা ডিম, তারপরে ওগুলো মোটা মোটা হয়েছিল। তা আজকে 2টা ডিম, তো 2টা ডিমই ঘরে ছিল, সে ভাবলাম যে তাই 2টা ডিমই চাল কুমড়া দিয়ে এইভাবে রান্না করি, খেতে অনেক ভালো লাগবে নি। সোহাগের আব্বুরও অনেক পছন্দ ডিম ভাজা এভাবে রান্না করলে। তো এই যে একটু লবণ দিলাম আর হলুদের গুঁড়া দিয়ে তা একটু ফেটে নিচ্ছি, ফেটে নিয়ে তারপরে হচ্ছে ভেজে নিব। তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো এই যে বন্ধুরা তেলটা আগে দিয়ে রাখছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এখন ডিমটা ছেড়ে দিলাম। তো এটা একটু ছড়িয়ে দিব চারপাশে, পাটিসাপটা পিঠা যেরকম ছড়িয়ে দেয়। তো এখন এটা ছড়বে না, কারণ তেলটা একটু বেশি, সেই জন্য। তো এখন খুন্তি দিয়ে চারপাশটা ছড়িয়ে দেই, তারপর হচ্ছে উল্টিয়ে ভেজে নিব। তো এই যে বন্ধুরা ডিমটা দেখতে পাচ্ছেন, ডিমটা আমি ভেজে নিলাম। এই যে উল্টিয়ে ভাজ করে দিছি, পাটিসাপটার মতো ভাজ করে দিয়ে তারপরে হচ্ছে ডিম তো এইভাবে, আগে কিন্তু ডিম এইভাবেই ভাজতো, এখন তো নিউ স্টাইলে ভাজে গোল করে, আর ভাজ টাজ করা হয় না। আগে কিন্তু গ্রামে কিন্তু মা চাচিরা এভাবে ডিম ভাজতো, পাটিসাপটার মতো ভাজ করে তারপরে ডিম ভাজতো, সবাইকে ভাগ ভাগ করে দিত একটা ডিমকে। তো এই যে আমি ডিমটাকে কেটে নিচ্ছি। আজকে তো 2টা ডিম পাতলা পাতলা হয়েছে, তো এখানে আমি 5 পিস করলাম, 5 পিস হয়েছে। তো এই 5 পিসই রান্না করব। তো ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে রেখে তরকারিটা রান্না করে নিব, চাল কুমড়া দিয়ে রান্না করব এই ডিম ভাজা। আর এই যে কচুরমুখী সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে, গ্যাস কম তো তার জন্য আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। আর এই যে আমি এখন ডিম ভাজাটা নামিয়ে রেখে তরকারিটা বসিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর হচ্ছে আদা রসুন কষিয়ে নিছি, আর এরপরে হচ্ছে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এই তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। তো আজকে রান্না বাড়া তেমন ঝামেলা নাই, ঝামেলা কম রান্না বাড়ায়। চাল কুমড়া দিয়ে ডিম ভেজে রান্না করতেছি, আর কচুরমুখী সিদ্ধ দিছি, ভর্তা বানাবো। এই হচ্ছে দুপুরের রান্না। তো মশলা তো কষানো হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন চাল কুমড়াটা অনেক কচি ছিল, কোনো বিচি টিচি কিচ্ছু হয় না, অনেক সুন্দর চাল কুমড়াটা।
তো এখন চাল কুমড়াটা দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, এরপর ঢেকে দিব। ঢেকে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিব। কষাতে তো সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন, দেখতে থাকুন, আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আবার ওই যে কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে তারপর হচ্ছে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আমার চাল কুমড়াটা। যে এখনও কষিয়ে নিচ্ছি, দেখুন অনেকটাই পানি উঠছে। এই পানিতেই আমি চাল কুমড়াটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব হচ্ছে ঝোলের পানি। পানি তো আর বেশি উঠে নাই, তার জন্য হালকা হালকা মানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে চাল কুমড়াটা আর একটু সিদ্ধ হয়। তো পানিটা দিয়ে যে নেড়ে চেড়ে দিচ্ছি, এখন ঢেকে দিব। আবারও ঢেকে দিয়ে রান্না করে নিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চাল কুমড়া কিন্তু এখন খেতে বেশ ভালো লাগে, মজা লাগে অনেক। বর্ষাকালে চাল কুমড়াই কিন্তু অনেক মজা লাগে। চাল কুমড়ার তরকারি ইলিশ মাছ দিয়ে রান্না করলে তা আরও মজা লাগে। তো আবারও ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেখলাম চাল কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ওই ডিমগুলা। এই যে ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে ঢেকে দিয়ে সাথে ধনিয়া পাতাও দিয়ে দিব, বিলেতি ধনিয়া পাতা। আজকেই শেষ, সে কয়েকদিন আগে আনছিল, আজকে শেষ হয়ে গেল, অল্প একটু ছিল, সেটা তরকারিতে দিয়ে দিব। এই তো ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দিয়ে আবারও রান্না করে নিব। আর যে সাথে ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। এই ধনিয়া পাতাটা দিলে তরকারি অনেক মজা লাগে, সুন্দর ঘ্রাণ আসে, খাইতে অনেক ভালো লাগে। তো এই যে ধনিয়া পাতা দেওয়া শেষ, এখন আবার আমি ঢেকে দিব। তো এই তো ঢেকে দিলাম বন্ধুরা। এরপর হচ্ছে এই যে তরকারি রান্না প্রায় শেষ, ঝোল অনেকটা কমে গেছে, এখন নামিয়ে নিব। আর এদিকে শুকনো মরিচ ভেজে নিছি কচুরমুখী ভর্তা বানাবার জন্য। এই যে দেখুন কচুরমুখী সিদ্ধ করে নামিয়ে রাখছি। এটা একটু গরম থাকতে থাকতে ছিলতে হবে, তা নাহলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে। তার জন্য গরম থাকতে থাকতেই ছিলে ভর্তাটা বানাতে হবে, মানে হালকা আপনার হাতে যতটা সহ্য হয় ততটা আর কি গরম থাকতে থাকতেই ভর্তাটা বানাতে হবে। এই যে দেখিয়ে দিচ্ছি কি রান্না করলাম, চাল কুমড়া দিয়ে ডিম ভেজে রান্না করছি, অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এই যে কচুরমুখী ভর্তা শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তাটা বানানো হয়েছে, দেখতেই পাচ্ছেন, বানিয়ে রেখে দিছি। এখন আমরা খেয়ে নিব। অনেকটা বেজে গেছে, মানে বিকেল সন্ধ্যার আগ দিয়ে আমাদের খেতে হয়। আর এখানে যে সকালের ভাজি ছিল, আলু ভাজি, সেই ভাজিটা। তো এই যে বন্ধুরা চলে আসছি আমরা খেতে রুমের মধ্যে। বললাম তো টেবিলে বসে খেতে পারি না, ফ্যান নষ্ট হয়ে যাওয়াতে আমার টেনে টেনে এখানে আনতে হয় সব কিছু। তো এই যে হাঁড়ি পাতিল নিয়ে বসে পড়ছি, আর বাটিতে বলে বাড়ি নাই, এভাবেই আর কি খেতে বসে গেছি। আর এই যে ভর্তা নিচ্ছি, কচুরমুখীর ভর্তা। কচুরমুখী একটা সিদ্ধ হয় নাই, দুইটা সুন্দর সিদ্ধ হয়েছে, আর বাকি একটা সিদ্ধ হয় নাই। বড়টা একটু কম সিদ্ধ হয়েছে, কচুই ভালো না, সেই জন্য সিদ্ধ হয় নাই। আর বাকিগুলো একদম সুন্দর গলে গেছে। তো এই যে কচুরমুখী ভর্তা দিয়ে বিসমিল্লাহ বলে খেয়ে নিচ্ছি বন্ধুরা, অনেক মজার হয়েছে। কচুরমুখী ভর্তা কিন্তু অনেক মজা লাগে। তা আপনারা কে কে কচুরমুখী ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো এই যে কচুরমুখী দিয়ে খাওয়া শেষ করে তরকারি নিছি বন্ধুরা, এই যে ডিম দিয়ে চাল কুমড়া দিয়ে ডিম ভেজে যে রান্না করছি সেই তরকারি, ওই তরকারি দিয়ে খাচ্ছি। দেখুন অনেক মজা হয়েছে। ডিমটা একদম সুন্দর সফট হয়ে যায়। আপনারা এরকম না ডিম ভেজে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। ডিম একদম সফট নরম হয়ে যায়, খেতে অনেক মজা লাগে, তুলার মতো একদম। চাল কুমড়াটাও অনেক সুন্দর গলে গেছে, আর চাল কুমড়াটা অনেক সুন্দর ছিল, কচি ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।